আবু জেহেল একদিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা বলো তো দেখি আমার হাতের ভেতর পাথর আছে কয়টা? কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথর আওয়াজ দিচ্ছে, দোজাহানের পয়গম্বর গো, আপনার একটাও প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আপনি শুধু একটাবার আমাদেরকে অনুমতি দেন, আবু জেহেলের প্রশ্নের জবাব আমরাই দিয়ে দিচ্ছি। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা আপনার হাতের ভিতর পাথর আছে 6টা। কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথর আওয়াজ দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তদানীন্তন মক্কার সর্বশ্রেষ্ঠ পালোয়ান, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, নাম তার উতবা বিন রাবিয়া। এই উতবা বিন রাবিয়ার কাছে আবু জেহেল গিয়ে বলতেছে, ভাইজান জাত কুল মান সম্মান সব চলে গেল, এবার বুঝি ক্ষমতাটাও চলে যাবে, কারণ তোমার ভাতিজা যা শুরু করেছে, নেতৃত্ব কর্তৃত্ব বুঝি আর আমাদের হাতে থাকবে না, আমাদের নিজেদের সন্তানগুলো তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এত পিটান পিটাচ্ছি তবুও মোহাম্মদের আদর্শ সারে না। ভাইগো কি পাইছি জানি না, তুমি আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে একটু রক্ষা করো। আমরা মিশকাত শরীফে হাদিসে জিবরাইল পড়েছি, জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে এসে আত্তাহিয়াতুস শুরুতে হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগাই দিয়ে যেভাবে বসে পড়তেন, মক্কার সর্বশ্রেষ্ঠ পালোয়ান, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, পার্সিয়ান নেতা, বিশ্বনবীর বয়সে অনেক বড়, বিশ্বনবীর বাবার বড়, কিন্তু বিশ্বনবীর কাছে এসে মাথাটা নিচু করে দিয়ে বলে, ভাতিজা বয়স তোমার 25, বিয়ে করেছো 40 শুদ্ধে নারী, আমরা তোমার মনের কষ্ট বুঝি, তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও গো ভাতিজা, আমরা তোমার জন্য যেই ব্যবস্থাটা করব, এই মক্কার ভিতর দেখতে সবচেয়ে সুন্দরী নারীর ব্যবস্থা আমরা তোমার জন্য করে দেব, তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও গো ভাতিজা, আমরা তোমার জন্য যেই ব্যবস্থাটা করব, এই মক্কার ভিতর দেখতে সবচেয়ে সুন্দর বাড়ির ব্যবস্থা আমরা তোমার জন্য করে দেব। ভাতিজা তোমার তো বাবা নাই, তুমি যদি একটিবারের জন্য রাজি হয়ে যাও গো ভাতিজা, আমরা তোমার জন্য যেই ব্যবস্থাটা করব, এই মক্কার লোকের, এই মক্কার সব লোকের টাকা তুলে আমরা একত্রিত করব, সব লোকের টাকা তুলে একত্রিত করার পর অর্ধেক টাকা আমরা সবাই মিলে ভাগ করে নেব, আর অর্ধেক টাকা আমরা তোমারে দিয়ে দেব। সূর্য উঠতে দেরি হবে, তুমি কোটিপতি হইতে দেরি হবে না, 1 নাম্বার সুন্দরী নারী পেলে, 2 নাম্বার মক্কার ভিতর সবচেয়ে সুন্দর বাড়ি পেলে, 3 নাম্বার কোটি টাকার মালিক হয়ে গেলে, এই 3টা জিনিস পাওয়ার পর যেই জিনিসটা বাকি থাকে ওইটা হলো ক্ষমতা। আমি তোমার চাচা উতবা বিন রাবিয়া বলে দিচ্ছি, আমি এই মুহূর্তে একটা লিখিত স্টেটমেন্ট তৈরি করে দিচ্ছি, তুমি হবা মক্কার এক শ্রেষ্ঠ নেতা, তুমি মক্কায় বলবে যাহা, মক্কায় চলবে তাহা, শুধুমাত্র একটা দাবি রে প্রাণের ভাতিজা, ওই যে তুমি দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুধু একটু কেটে সেটা লাইন করে দাও, আমি তোমার চাচা তোমার জন্য ব্যবস্থাটা করে দেব। নবী আমার মাথাটা নিচু করে বলে, চাচা আপনার প্রস্তাবের জবাব আমি দেব না, আপনার প্রস্তাবের জবাব আরশে আজিম থেকে আমার আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর কাছে আয়াত কারিমা নিয়ে যা তাড়াতাড়ি। জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। কাল কঠিন কিয়ামতের ময়দানে
মানুষগুলো যখন জাহান্নামী হয়ে যাবে, কাফেররা যারা দুনিয়াতে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, ঈমান আনার পরেও কুফরি করেছে, মুমিন পরিচয় দিয়েছে কিন্তু যতগুলো পদক্ষেপ নিয়েছে সব ইসলামের বিপক্ষে পদক্ষেপ নিয়েছে, এই মানুষগুলো যখন জাহান্নামী হয়ে যাবে তারা আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবে, রব্বুল আলামিন তুমি তো আমাদের রব, দাবি করব না সব, শুধুমাত্র একটা দাবি, তুমি আমাদের দাবিটা রাখবা নাকি? আল্লাহ ডাক দিয়ে বলবে, বল দেখি কি তোদের দাবি? কই রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, ওই সমস্ত নেতাদের কাছকে একটু আমাদের সামনে উঠায় দাও যারা দুনিয়াতে আমাদেরকে ইমাম সাহেবের পা ভাঙবার নির্দেশ দিয়েছিল, যারা মাদ্রাসার মুতাইমিকে মিথ্যা মামলা দিতে আমাদেরকে হুকুম করেছিল, যারা শাইখুল হাদিসকে নারী দিয়ে ফাঁসাতে আমাদেরকে আদেশ করেছিল, যারা আল্লামা সাইদিকে বিনা অপরাধে বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করে চিকিৎসার নাম করে ইনজেকশন পুশ করে হত্যা করার জন্য হুকুম করেছিল, ওই নেতাদের কাছকে একটু আমাদের সামনে উঠায় দাও। আজকে তো জাহান্নামে যেতেই হবে, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, তুমি তো আমাদের রব, দাবি করব না সব, শুধুমাত্র একটা দাবি, ওই নেতাদের কাছকে একটু আমাদের সামনে উঠায় দাও। এবার আল্লাহ যখন কর্মীদের সামনে নেতাদেরকে উঠায় দেবে, কর্মীরা ডাক দিয়ে বলবে, নেতাজি দুনিয়াতে বলেছ যাহা করেছি তাহা, ভালো মানুষের হাত ভেঙেছি, পা ভেঙেছি, ফেরেশতা সমতুল্য মানুষকে বিনা অপরাধে হত্যা করে 10 তলা থেকে নিচতলায় ফেলে দিয়েছি, রাতের অন্ধকারে তাদের মা বাবার কান্নার আওয়াজ আসত, আমাদের কলিজা স্পর্শ করতো না, তোমরা দুনিয়াতে যাই বলেছ আমরা তাই করেছি, দুনিয়াতে যখন আমরা মামলা খাইতাম তুমি জজ কোর্টের জজকে ম্যানেজ করে আমাদের জামিন করতে, আজকে কি আমাদেরকে একটু বাঁচাও, আজকে আমাদেরকে একটু রক্ষা করো। সেদিন আল্লাহ তাআলা নেতাদের জবান আমার আল্লাহ খুলে দেবে, নেতারা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে তুমি আমার উপকার করেছো, প্রাইমারি স্কুলের কন্ট্রাক্টরি আমি তোমারে পাওয়ায় দিয়েছি, দুনিয়াতে তুমি আমার উপকার করেছো, কাগজ থেকে উসগ্রাম এই রাস্তা 2 নম্বরই করে আমি তোমারে পাওয়ায় দিয়েছি, তুমি দুনিয়াতে আমার উপকার করেছো, বিধবা কার্ডের ভাতা তারে না দিয়ে আমি তোমারে দুনিয়াতে তুমি আমার উপকার করেছো, বিধবা কার্ডের ভাতা তারে না দিয়ে আমি তোমারে দিয়েছি, দুনিয়ার হিসাব তো আমি তোমাদেরকে দুনিয়াতে মিটিয়ে দিয়েছি, আজাজি না সবার নাম, আজকে ধৈর্য ধারণ করো আর ব্যতিব্যস্ত হও, মালানা মিম্মা হাইজ, আজকে তোমারও যে অবস্থা আমারও সে অবস্থা। কর্মীরা ডাক দিয়ে বলবে, নেতাজি আজকে ক্ষমতা কার? নেতারা ডাক দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বললেন না? বিশ্ব নবী আমার উতবা বিন রাবিয়ার সামনে এমন ভাবে আয়াত কারিমা তেলাওয়াত করেছে, উতবা বিন রাবিয়া বুঝে গেছে গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি মুহাম্মাদের ডান হাতে দেওয়া হয়, সূর্য যদি তার বাম হাতে দেওয়া হয়, চন্দ্র যদি তার ডান হাতে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত সম্পদ যদি তার নামে লিখে দেওয়া হয়, সে যে মিশন আর ভিশন নিয়ে আল্লাহর প্রতিনিধি হিসেবে স্লোগান শুরু করে দিয়েছে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠিয়েছে তার রবের নামে স্লোগান দেওয়ার জন্য। এই জবান দিয়ে কোনো মানুষের নামে স্লোগান হবে না, এই জবান দিয়ে শুধু তার রবের নামে স্লোগান হবে। এই মিশন আর ভিশন যারা শুরু করে দিয়েছে, এদেরকে গাড়ি দিয়ে কেনা যাবে না, এদেরকে নারী দিয়ে কেনা যাবে না, এদেরকে বাড়ি দিয়ে কেনা যাবে না, টাকা দিয়ে মুনাফিককে কিনতে পারবা, বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করে কোনো মুমিনকে কেনা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে মুনাফিককে কিনতে পারা যায়, কিন্তু খাঁটি ইমানদার কি কখনো টাকা দিয়ে কেনা সম্ভব? কখনোই সম্ভব নয়। সেই যুগে আবু জেহেল বিশ্বনবীকে অনেক লোভনীয় প্রস্তাব দিয়েছিল, বিশ্বনবী আমার কি প্রস্তাব মেনে নিয়েছিল? আমাদেরও
কলিজার টুকরা শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে এই জালেম সরকার অনেক রকমের অনেক সুবিধা দিতে চাইছিল। বলেন তো, পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়েছে, কিন্তু ওদের কথায় কি ওদের অফার মেনে নিয়েছিল? না। যারা কোরআনের সৈনিক হবে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তাদেরকে কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এবার বলতেছে তাহলে কি করা যায়? আবু জেহেল বলতেছে এবার মুহাম্মদকে হত্যা করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল সন্ত্রাসী বাহিনী প্রেরণ করলো বিশ্ব নবীকে হত্যা করবে। তৎকালীন কাফের ছিল, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে নবীজির চাচা হযরতে আব্বাস। তিনি হযরতে আব্বাস এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে দ্রুত বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি দ্রুত তরবারিটা দাও। স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, তরবারি নিয়ে কোথায় যাবেন একটু আমাকে বলেন। হযরতে আব্বাস ডাক দিয়ে বলছে, বিবি মক্কায় আবু জেহেল ঘোষণা করে দিয়েছে আমার ভাতিজা মুহাম্মদকে নাকি হত্যা করবে রে বিবি। বিবি রে, আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো আমার ভাতিজার ঘরের সামনে কিন্তু সারাটি রাত দারোয়ানের মতো ডিউটি করতো রে বিবি। বিবি রে, আমার ভাই দুনিয়াতে বেঁচে নাই তো কি হয়েছে, কিন্তু আমি তো চাচা এখনো বেঁচে আছি। তরবারিটা দে রে বিবি, তরবারিটা দে, সময় নষ্ট করিস না। আজকে যদি আমার ভাতিজা আব্দুল্লাহকে যদি মক্কায় আবু জেহেল হত্যা করে আমি মনেতে বুঝ দিতে পারবো না। তরবারিটা দে রে বিবি, তরবারিটা দে। স্ত্রী তরবারি হাতে তুলে দিলেন। হযরতে আব্বাস তরবারির পেছনে আঙ্গুলটা ঢুকায়া মক্কার অলিতে গলিতে গিয়ে ঘোষণা দিচ্ছে, তোদের কার সাহস আছে, আয় আমার ভাতিজা মুহাম্মদকে নাকি আজকে হত্যা করবি, আয়। ভুলে যাস না আমি সেই মুত্তালিবের সন্তান। মক্কায় আব্রাহার বাদশা যখন মক্কায় আক্রমণ করেছিল, মক্কার সমস্ত লোক পালিয়েছিল, কিন্তু আমার বাবা আব্দুল মুত্তালিব কিন্তু পালাই নাই। আমার বাবা আব্দুল মুত্তালিব কাবা ঘরে গিয়ে কাবার মালিককে ডাক দিয়ে বলেছিল, কাবার মালিক এই কাবা তোর, এই কাবা রক্ষা করার দায়িত্ব তোর। আমি কিন্তু সেই মুত্তালিবের সন্তান, অতএব তোদের কার সাহস আছে, আয় আমার ভাতিজা মুহাম্মদকে নাকি হত্যা করবে, আয়। ভুলে যাস না আমি আব্বাসের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাতিজার শরীরে কেউ আঘাত করবে এটা আমি বরদাস্ত করি না। এই কথা বলে হযরতে আব্বাস তরবারি নিয়ে বিশ্ব নবীর মোহাব্বতে বিশ্ব নবীর ঘরের দরজার সামনে দারোয়ানের মতো ডিউটি দিচ্ছে। বিশ্ব নবী আমার গভীর রাত্রিতে দরজা খুলে দেখে তার আপন চাচা ঘরের দরজার সামনে যুদ্ধের পোশাক পরে তরবারি নিয়ে দারোয়ানের মতো ডিউটি দিচ্ছে। বিশ্বনবী আমার কিছুই জানে না। বিশ্বনবী যেই ডাক দিয়েছে চাচা, বিশ্বনবী আমার ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস তরবারি পিছনে ফেলে দিয়ে মাসুম বাচ্চাকে যেভাবে মানুষ বুকের ভেতর জড়ায় নেয়, বিশ্বনবীকে হযরতে আব্বাস বুকের ভিতর জড়িয়ে ধরে কপালে চুমা দেয়, মাথায় হাত বোলায় দেয়, আর ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার কোনো টেনশন নেই বাবা, তোমার কাজ তুমি করো বাবা, তোমার কোনো ভয় নাই। আমি চাচা যতক্ষণ বেঁচে আছি পৃথিবীর কেউ তোমাকে হত্যা করবে না চাচা। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা গভীর রাত্রিতে আপনি যুদ্ধের পোশাক পরে তরবারি নিয়ে আপনি এখানে কেন? আমি তো কিছুই জানি না। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার এগুলো জানার দরকার নাই। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা একটু বলেন না আমাকে। এই আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে মক্কার কত লোক নাহি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমার আপন জনরা আমার চলার পথে কাটা বিছায়।
চাচা একটু বলেন না কেন গভীর রাত্রে আপনি তরবারি নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে? হযরত আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি তো জানো না, মক্কায় আবু জেহেল ঘোষণা করে দিয়েছে তোমাকে হত্যা করবে। আমি মক্কার অলিতে গলিতে ঘোষণা করে দিয়েছি, তোদের কার সাহস আছে আয় আমার ভাতিজাকে নাকি হত্যা করবে। আয় আজকে আমার ভাতিজাকে যেই হত্যা করতে আসবে আমি আব্বাসের তরবারির সামনে তাকে আজকে হত্যা করে ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল চাচার ভাতিজার মহব্বতের ভেতর তুই ঢুকে যা, আমার আয়াতে কারিমা নিয়ে যা। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল হয়েছে যাহা, আপনি মানুষকে দাওয়াত দেবেন তা দিয়ে। বলেন তো মানুষকে দাওয়াত দিতে হবে কি দিয়ে? বলেন তো, জোরে বলেন কি দিয়ে? এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে রাতের অন্ধকারে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবীকে উহুদে মারতে মারতে বেহুশ করে ফেলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে মারতে মারতে উহুদে বেহুশ করে ফেলা দেওয়া হয়েছিল। এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজগত অবস্থায় তীর নিক্ষেপ করে হত্যা করে ফেলে দিয়েছিল। এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে নবীজির নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করে ফেলে দিয়েছিল। এই কোরআন প্রচার করার মাধ্যমে নবীজির আর এক নাতি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পশুর মতো হত্যা করে ফেলে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন প্রচার করার কারণে 13টি বছর অন্যায়ভাবে কারাগারে রাখার পর শহীদ মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে তারা শহীদ করে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দাওয়াত কি তারা বন্ধ করতে পেরেছে? তোমরা এক পর্যায়ে আলেমদেরকে ধরতে ধরতে জেলখানা ভর্তি করে ভর্তি হয়ে যাবে, কিন্তু হকপন্থী আলেমদের সংখ্যা কখনো শেষ করতে পারবে না। আয়াতের প্রথম অংশ নাজিল হয়ে গেল। বিশ্বনবী ঘরের ভেতর ঢুকলেন, হযরতে আব্বাস বাড়িতে চলে গেলেন। এক একটি আয়াতে কারিমা 3 দিনে 3 অংশ নাজিল হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় রাত বিশ্বনবীর মহব্বতে হযরতে আব্বাস নিজে যুদ্ধের পোশাক পরে তরবারি নিয়ে বিশ্বনবীর ঘরের দরজার সামনে দারোয়ানের মতো ডিউটি দিচ্ছে। বিশ্বনবী আমার গভীর রাত্রি দরজা খুলে দেখে গতকালকে চাচা ছিল যেখানে আজও আছে সেখানে। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা গতকালকে ছিলেন যেখানে আজও আছেন সেখানে, কারণটা কি? আজকেও কি আবু জেহেল আমাকে কি হত্যা করতে চেয়েছে? হযরতে আব্বাস বলে, না, তাহলে কেন আসলেন? হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা আমি তো আরামের বিছানায় ঘুমাতে যাই, কিন্তু বিছানা তোমার মহব্বতে উঠায়া দেয়। আমি খেতে পারি না, আমি শুতে পারি না, সমস্ত সময় শুধু তোমাকে নিয়ে টেনশন হয় বাবা। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর কাছে আয়াতের 2য় অংশ নিয়ে যা তাড়াতাড়ি। জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহ বলছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী হে, ওদের হুমকির ভয়ে, ওদের ধমকির ভয়ে, ওদের জেলের ভয়ে, ওদের জরিমানার ভয়ে, ওদের ফাঁসির কাস্টে ঝোলার ভয়ে, ওদের শহীদ করে দেওয়ার ভয়ে, ওদের সমস্ত বিপদ আপদের ভয়ে আপনি যদি কোরআনের সঠিক কথাগুলো মানুষের মাঝে তুলে না ধরেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি কিন্তু রিসালতের দায়িত্ব পালন করলেন না। ঠিক না? কত বড় কথা আল্লাহ তার রাসূলকে বলেছেন। এখান থেকে স্পষ্ট ভাষায় একটা কথা বোঝা যায়,
কোরআনের মাহফিলে কোরআনের কথা মসজিদে মাহফিলের সভাপতির ইচ্ছা মতো হবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে কোরআনের কথা বক্তার ইচ্ছা অনুযায়ী হবে না, শ্রোতার ইচ্ছা অনুযায়ী হবে না। কোরআনের কথা এক চুল বাড়ানো যাবে না, কোরআনের কথা এক চুল কমানো যাবে না। কোরআনের কথা বলতে হবে হুবাহু কোরআনের মতো করে, কথা বলেন ঠিক কিনা? আয়াতের দ্বিতীয় অংশ নাজিল হয়ে গেল। বিশ্বনবী ঘরের ভিতর ঢুকে পড়লেন, হযরতে আব্বাস বাড়িতে চলে গেলেন। তৃতীয় রাত, বিশ্বনবীর মহাব্বতে হযরতে আব্বাস গভীর রাত্রিতে তরবারি নিয়ে নবীজির মহাব্বতে আব্বাস ডিউটি করতেছে। বিশ্বনবী আমার গভীর রাত্রিতে দরজা খুলে তার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আর কত রাত এভাবে আপনি আমাকে পাহারা দেবেন গো চাচা? ও চাচা, আপনি এভাবে আমাকে কত রাত পাহারা দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আয়াতের তৃতীয় অংশ নিয়ে যা তাড়াতাড়ি। জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী জমিন আমার, কোরআন আমার, নবী আমার। আমার জমিনে আমার নবী আমার কোরআনের দাওয়াত দিতে গিয়ে মার খাবে, আমার নবীকে কোনো কাফের ডিউটি দেখ, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা আর কোনো দিন আপনি আমাকে পাহারা দেওয়ার জন্য আসবেন না গো চাচা। যে 3টা রাত আপনি আমাকে পাহারা দিলেন, আমি কেমনে আপনাকে খালি হাতে ফেরত দেই গো চাচা? আমি আপনার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আল্লাহ যেন এই 3টা রাত পাহারা দেওয়ার জন্য উপযুক্ত পুরস্কার দান করে দেয়। পুরস্কারটা বলে দেব না শেষ করে দেব? বিরক্ত হচ্ছেন? চালাবো? ভাইরা আমার, বদরের যুদ্ধের দিন ইমাম হাজার ইবনে আসকালানি বলেন, হযরতে আব্বাস 21 ঘড়ি স্বর্ণের জুব্বা পরে আবু জেহেলের পক্ষ নিয়ে বিশ্ব নবীর বিপক্ষে বিশ্ব নবীকে হত্যা করার জন্য চলে গিয়েছে। বিশ্ব নবীকে হত্যা করতে গিয়ে বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে ধরা খেয়ে গেছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ইয়াসালুনাকা নিল আনফাল, তুমি যে এত সুন্দর জুব্বা পরে আসলে, এই জুব্বা পরে এসে যে আমার কাছে ধরা খেয়ে গেলে, এই জুব্বার মাল তো এখন আমার হয়ে গেল। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, বিড়ালের বাচ্চাকে কি বাঘের বাচ্চাকে কি বিড়ালের বাচ্চা ধরতে পারে? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আমার বসা থেকে দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, সর্বনাশ, এই কণ্ঠ তো আজকে আমার চাচার কণ্ঠ, এই চাচা তো আজকে আমার সাহাবীদের হাতে বন্দী হয়ে গেছে। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা জীবনের শেষ রিস্ক নিয়ে 3টা রাত আপনি আমাকে পাহারা দিলেন, আর আজকে আবু জেহেলের পক্ষ নিয়ে আজকে আমাকে হত্যা করার জন্য এসেছেন গো চাচা। বুঝে গেছি রাজনীতির মাঠে কোনো ছাড় নাই, কিন্তু আপনি কেমনে আমার সাহাবীর হাতে বন্দী হয়ে গেলেন একটু আমাকে বলেন তো। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা আমি যখন তোমার সাহাবীদের উপর তরবারি দিয়ে আক্রমণ করব, এমন সময় মক্কার ভিতর দেখতে সবচেয়ে লম্বা একজন মানুষ আমার সামনে একটা ঢাল তুলে ধরলো। আমি আর তোমার সাহাবীকে হত্যা করতে পারলাম না। আমি চিন্তা করলাম, আমি যখন তোমার সাহাবীকে হত্যা করতে পারলাম না, এখন তোমার সাহাবী আমাকে হত্যা করে ফেলবে। তোমার সাহাবী যখন তরবারি নিয়ে আমাকে একটা আক্রমণ করবে, লোকটা বাম হাত বের করে একটা ঢাল তার সামনে তুলে ধরলো। আমি তোমার সাহাবীকে হত্যা করতে পারলাম না, তোমার সাহাবীও আমাকে হত্যা করতে পারলো না। লোকটা এমনভাবে আমাকে একটা ধাক্কা দিয়েছে, আমি তোমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কোলের ভেতর ঢুকে পড়েছি, আর তোমার সাহাবী আমাকে সুন্দর করে জড়িয়ে ধরেছে। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা
লোকটাকে কি আপনি চেনেন? লোকটার কি আপনি নাম বলতে পারবেন? হযরতে আব্বাস ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, আমার মক্কায় বয়সটা একবারই কম হলো না। এই বয়সে আমি তো মক্কায় এত লম্বা লোক কখনো দেখি নাই। মক্কায় এত লম্বা লোক আমি কখনোই দেখি নাই। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, ভাতিজা। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা, লোকটার কি নাম বলতে পারবেন? কয় না। সাদা পরনে সাদা জুব্বা ছিল, মাথায় সবুজ পাগড়ি ছিল, আর মাঝে মাঝে হাইজুন হাইজুন শব্দ বলতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আমার ডাক দিয়ে, বিশ্বনবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাসুম বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা, তুমি তো জানো পৃথিবীর সমস্ত কিছু আমি সহ্য করতে পারি, শুধু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না গো ভাতিজা। তুমি কেন কাঁদো আজকে আমাকে একটু বলো। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, চাচা, ওই যে 3টা রাত আপনি আমাকে পাহারা দিয়েছিলেন গো চাচা, আপনি আপনার ভাতিজাকে 3টা রাত পাহারা দেন নাই। আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 3টা রাত পাহারা দিয়েছিলেন, এই 3টা রাত আল্লাহ আপনাকে এমনভাবে কবুল করেছে, আজকে এই বিপদের দিনেও স্বয়ং আসমান থেকে জিবরাইলটা পাঠায়া আপনার জীবনটা হেফাজত করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা, ঘটনা যদি সত্যি হয় আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। তুমি সেই মধুর কালিমা আমারে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খারাপ লাগলো? আরো চালাবো? পুরুষদের ব্যাপারে পর্যাপ্ত পরিমাণ আলোচনা করেছি। আমি কি আওয়ামী লীগের বিপক্ষে বলেছি? বিএনপির পক্ষে বলেছি? জামাতের পক্ষে বলেছি? আমি কাউকে ইনডাইরেক্ট করে কাউকে পক্ষে কথা বলি নাই। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় ওয়াজ করা সহজ, আর 10টা জেলায় ওয়াজ করলাম, চিন্তা করা লাগলো না। কিন্তু নিজের গ্রামে কথা বলবো, কাল থেকে টেনশন, কোন আলোচনা করব, সে আলোচনাটা যেন আমার নিজের বিপক্ষে আগে যায়। এজন্য আজকে যে আলোচনাটা ঠিক করেছি, কাউকে ইনডাইরেক্ট না, কোরআনের সঠিক কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। বারে বারে আমাদের দেশের সরকার হলো মহিলারা, আমাদের দেশের অবস্থা খুব খারাপ। এখন মহিলাদের সম্পর্কেও তো কিছু কথা বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে মহিলার যে পর্দায় যে কায়দায় চলাফেরা করতেছে, সামনে আগের দিনের দিকে যদি আপনারা ফিরে চান, মুরব্বীরা বলতে পারবে, আগে যখন রাস্তা দিয়ে কোনো হুজুর চলাফেরা করত, কারো মাথায় যদি কাপড় পরে দিত, সঙ্গে সঙ্গে কিন্তু কাপড়টা তুলে মাথায় দিত। কথা বলেন ঠিক কিনা? মাঝখানে তারা পরা শুরু করলো 2 পিস, সামনে 1 পিস পরে নাকি আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মহিলাদের সম্পর্কেও কিছু আলোচনা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে পরিবারে অশান্তি হওয়ার 1 নাম্বার কারণ হলো মহিলারা। কথা বলেন ঠিক কিনা? মহিলা প্যান্ডেল থেকে বলতেছে, এতক্ষণ তো ভালোই লাগলো, এখন আবার কি শুরু করলো, তাড়াতাড়ি ওনারে নামায় দেন। সম্মানিত প্রিয় মা বোনেরা,
আজকে যদি আপনারা একটু বিনয়ী হতেন, আজকে কিন্তু পরিবারে অশান্তির সৃষ্টি হতো না। পরিবারের প্রত্যেকটা সমস্যার কারণ দেখবেন মহিলারা, কথা বলেন ঠিক কিনা? আজকে একটা সন্তান কখনোই চায় না তার মা বাবা থেকে আলাদা হয়ে যাক, চান কি আপনারা? কিন্তু স্ত্রী এমনভাবে কান পরা দেয়, বাধ্য হয়ে কিন্তু মা বাবা থেকে আলাদা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য মহিলাদের সম্পর্কে কিছু বলা অবশ্যই দরকার। আমার বন্ধুবর কিছুদিন আগে দুঃখ করে চোখ দিয়ে পানি ফেলে একটা ঘটনা বলতেছিল, আমি কি আপনাদেরকে বলবো? কুষ্টিয়ার একজন চেয়ারম্যানের গল্প আমি আপনাদেরকে শোনাতেছি। কুষ্টিয়ার চেয়ারম্যান ব্যক্তিগত কাজে খুলনায় গিয়েছে। যাওয়ার পর কাজ শেষ করতে করতে রাত হয়েছে। তার ছেলে কুষ্টিয়ায় চাকরি করে। তিনি চিন্তা করলো, যখন গাড়ি পেলাম না তখন আমার ছেলের বাসায় যায়। গভীর রাত্রিতে ছেলের বাসায় গিয়ে কলিং চাপ দিয়েছে। ছেলে দরজা খুলেই দেখে তার বাবা। দ্রুত স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবি দ্রুত ওঠো, আমার বাবা এসেছে, রান্না করো। স্ত্রী বলতেছে, পারবো না, আমি সেই সন্ধ্যাবেলা থেকে ফেসবুক চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছি। সেই সন্ধ্যাবেলা থেকে একটা সিরিয়াল দেখতে দেখতে আমি ক্লান্ত, আমি রান্না করতে পারবো না, তোমার বাবা তুমি রান্না করে খাও। ছেলে চিন্তা করতেছে, এই রাত্রিরে যদি ওরে মারধর করি, ও ছাতা সকালবেলা চলে যাইতেও পারে, আবার যদি এখন মারধর করি বাবা দেখলে মন খারাপ করতেও পারে। সে দুঃখ কষ্ট নিয়ে বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা তুমি কি খেয়ে এসেছো? বলেন তো গভীর রাত্রিতে ছেলের বাসায় কেউ কি খেয়ে যায়? বলেন খেয়ে যায়? বাবা লজ্জা শরম ত্যাগ করে বলতেছে, বাবা আমি খেয়ে এসেছি, তোরা ঘুমিয়ে পড়। কিছুক্ষণ পর কি যেন দরজায় কলিং বেল চাপ দিয়েছে। দরজা খুলে দেখে তার আপন ছোট শালা। কয়, দুলো ভাই গাড়ি পেলাম না, আসলাম। কয়, আসো, তোমার দিয়ে আগে খেলাটা শুরু হবে। স্ত্রীকে এবার ডাক দিয়ে বলতেছে, বিবি দ্রুত ওঠো, রান্না করো। কয়, পারবো না। কয়, তোমার ছোট ভাই এবার দ্রুত উঠে ফ্রিজ থেকে যত ভালো খাবার ছিল রান্না করেছে। এবার যখন খাবার রান্না হয়ে গেছে, সন্তান বাবাকে গভীর রাত্রি ডাক দিয়ে বলতেছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে, খাবা না? ওঠো। বাবা ডাক দিয়ে বলতেছে, আমার পেটে ক্ষুধা নাই, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। পরের দিন স্ত্রী সুন্দর করে রান্না করেছে। সন্তান ডাক দিয়ে বলছে, বাবা তোমার স্ত্রী রান্না করেছে। বাবা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি যেই দিন তোর ছোট শালা হতে পারবো ওই দিন খেয়ে যাব। হাসতেছেন? আপনাকে আমি হাসির খোরাকি দিলাম। একটা মানুষ কতটা কষ্ট দুঃখ পেলে এই কথা বলতে পারে? কথা বলেন, যেই দিন আমি তোর ছোট শালা হতে পারবো সেই দিন খেয়ে যাব। একটা মানুষ একটা সন্তানকে তার পিতা মানুষ করতে গিয়ে নিজের শরীরের রক্তগুলো ঘাম বানায়া ওই সন্তানকে মানুষ করে, কথা বলেন ঠিক কিনা? সে প্রতিষ্ঠিত হওয়ার পর সুন্দরী বইয়ের চেহারার দিকে তাকিয়ে মা বাবাকে ভুলে যায়। এমন নাফরমান সন্তান আমাদের উজগ্রামে নাই? আছে? এদের মতো আল্লাহর জমিনে এমন নাফরমান সন্তান আর একটাও নাই। এদের দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকে আমার মুরব্বী পিছনে বসে আছেন, আপনাদেরকে একটা কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনে নেন। এই পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? ওরে স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক কিনা? ওরে স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার বাবা, ঠিক কিনা? কিছুদিন আগে আরেকটা গল্প শুনলাম, এগুলো বাস্তব কথা বলতেছি, একটু শুনে নেন, দিলটা এখান থেকে শিক্ষা নেন। এক বন্ধু বলতেছে, বন্ধু 5 বছর সম্পর্ক করে রিলেশন করে একটা সুন্দরী মেয়েদিকে বিয়ে করলাম।
সে সব সময় শুধু বলে তোমার মা বাবা ভালো না, তোমার মা বাবা ভালো না, আমি একসঙ্গে সংসার করতে পারবো না। হয় তুমি তোমার মা বাবাকে ছেড়ে শহরে গিয়ে বাসা নাও, আর না হলে আমার বাবার বাড়িতে গিয়ে সংসার করব, এইখানে আমি সংসার করতে পারবো না। বন্ধু ডাক দিয়ে বলতেছে স্ত্রী সুন্দর ছিল, বইয়ের মুখের দিকে তাকিয়া মা বাবার কাছ থেকে চলে গিয়েছে। এবার স্ত্রী আর শ্বশুর শাশুড়ি মিলে তাকে 5 লক্ষ টাকা দিয়ে লন্ডন পাঠিয়ে দিয়েছে। কিন্তু যে অ্যাকাউন্টটা খুলেছে স্ত্রীর নামে, জোরে বলেন কার নামে? সে যত টাকা ইনকাম করে তার স্ত্রীর অ্যাকাউন্টে অটোমেটিকলি চলে আসে। 3-4 বছর যাওয়ার পর তার একটা প্লেগ রোগ দেখা দিয়েছে। সে স্ত্রী শ্বশুর শাশুড়িকে চিঠি লিখেছে, প্রাণের স্ত্রী, প্রাণের শ্বশুর শাশুড়ি, আমার প্লেগ রোগ হয়েছে, ডাক্তার বলেছে 2-3 মাসের বেশি আমি বাঁচব না, আমি আগামী মাসের প্রথম সপ্তাহে শুক্রবার দিন বাড়ি যাব, তোমরা এয়ারপোর্টে এসো। এবার শ্বশুর শাশুড়ি চিন্তা করতেছে 5 বছর মা বাবার কোনো খোঁজও নেয়নি, খবরও নেয়নি, আজকে যদি চিঠি লিখি তারা কি না জানি মনে করে। তিনি মনে করতেছে যা মনে করে করুক, তারা তো আমার আপন বাবা মা, আমি তার কাছেও একটা চিঠি লিখব। সে চিঠি লিখেছে মা বাবার কাছে। কিছুদিন পর তার শ্বশুর শাশুড়ি স্ত্রী চিঠির জবাব দিয়েছে প্রাণের স্বামী, স্ত্রী জবাব দিয়েছে প্রাণের স্বামী, আপনি যখন লন্ডন থেকে চলে আসবেন, আমার বান্ধবীদের স্বামীরা লন্ডন থেকে অনেক রকমের শাড়ি, 3 পিস, অনেক রকমের মেকআপ, লিপস্টিক নিয়ে এসেছে, আমি লিস্ট করে দিচ্ছি, একটাও যেন ছাড়া না পড়ে, আপনি ওগুলো নিয়ে আসবেন। শ্বশুর শাশুড়ি চিঠির জবাব দিয়েছে প্রাণের জামাই, তুমি যখন লন্ডন থেকে চলে আসবে আমার জন্য সুন্দর শার্ট প্যান্ট পিস নিয়ে আসবে, আমার জন্য সুন্দর একটা কোটের কাপড় নিয়ে আসবে। এবার শাশুড়ি জবাব দিচ্ছে প্রাণের জামাই, তুমি যখন লন্ডন থেকে ফিরে আসবে আমার জন্য সুন্দর একটা শাল চাদর নিয়ে আসবে, সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসবে। সে সন্তান চিন্তা করতেছে আমার শরীরের একটা বড় খোঁজ খবর নিল না, তারা আমার কাছে ভালো দামি কাপড় চায়, ভালো ভালো শাড়ি চায়, চাদর চায়, একটাবার আমার শরীরের খেয়াল করে না। হঠাৎ পিয়ন ডাক দিয়েছে চিঠি। সে চিন্তা করতেছে এই চিঠিটা আমি আগে আর খুলবো না। সে কেরোসিন তেল তার গায়ে ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে একটা ম্যাচ সামনে নিয়ে বলতেছে এই চিঠির ভিতরে যদি আমার মা বাবা যদি এরকম জিনিস চায় আমি আমার শরীরে আগুন লাগায় দেব, আমি দুনিয়াবাসীকে জানায় দেব পৃথিবীতে নিঃস্বার্থভাবে কোনো ভালোবাসা নাই। সে চিঠিটা খুলে দেখে তার নিজের বাবা মা লিখেছে, প্রাণের সন্তান দীর্ঘ 5টা বছর আমাদের খোঁজও নিলে না, খবরও নিলে না, লন্ডনে কেমন আছো জানি না, আগামী মাসের সামনে শুক্রবার যখন তুমি আসবা, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে 2টা ছাগল ছিল, ওইটা তুমি যেন সহি সালামতে আসতে পারো এই জন্য সাদকা করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। চিঠির উত্তর দিয়েছে প্রাণের সন্তান তুমি যখন প্লেনে উঠবা গরিব মিসকিনদেরকে কিছু দান করে প্লেনে উঠবা, কারণ প্লেনে ওঠার সময় কত মানুষ প্লেন বিধ্বস্ত হয়ে মারা যায়, তুমি আল্লাহ যেন বালা মুসিবত থেকে দূর করে, এজন্য তুমি কিছু গরিব মিসকিনদেরকে দান করে তারপর প্লেনে উঠবা। সে চিঠিটা পড়তেছে আর চিন্তা করতেছে আল্লাহ আমরা কার জন্য এত কিছু করলাম, যাদের জন্য পুরো জীবনটা নষ্ট করে দিয়েছি তারা আমাদের কাছে জিনিস চায়, টাকা চায়, আর যাদের 5টা বছর খোঁজ খবর নিতে পারি নাই তারা আমার জন্য সহি সালামতে ফিরে আসার জন্য তারা বাড়িতে খাসি ছাগল সাদকা করে, আমাকে দান সদকা করতে বলে। আল্লাহ আমি যদি কিছুই না নিয়ে যেতে পারি এই মা বাবার জন্য কিছু নিতে ভুলবো না। সে আগামী মাসের শুক্রবার এয়ারপোর্টে চলে এসেছে। স্ত্রী শ্বশুর শাশুড়ি তাকে সংবর্ধনা দিয়ে বলতেছে আমাদের ওই জিনিসগুলো কোথায়। স্ত্রীকে বলতেছে আমি অসুস্থ, তোমাকে আগেই বলেছি আমি লন্ডন থেকে কিনতে পারি নাই, আমার কাছে টাকা আছে আমি কিনে দিব।
স্ত্রী ডাক দিয়ে বলতেছে, এই জবাব যদি তুমি দেবে, এটা যদি আগে জানতাম তোমাকে এয়ারপোর্টে আসার আগে ডিভোর্স দিতাম। শ্বশুর শাশুড়ি বলতেছে, বাবা জামাই মেয়ের জন্য কিছু নিয়ে আসুনি, আমাদের জন্য যেগুলো জিনিস নিয়ে আসতে বলছি ওগুলো জিনিস দাও। বলতেছে, আমার কাছে টাকা আছে, আমি অসুস্থ, ঢাকায় পাওয়া যায়, ওই জায়গায় থেকে কিনে দেব, সমস্যা নাই। সেইখানে স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। চিন্তা করতেছে, আমার মা বাবাকেও তো আসতে বলেছিলাম, মা বাবা কি এসেছে নাকি? কে জানি পেছন থেকে ডাক দিয়ে বলতেছে, আয় রে বাবা আয়, আমার বুকের ভেতর আয়। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার মাকে ডাক দিয়ে বললাম, মা আমি কিছুই কিন্তু তোমাদের জন্য আনতে পারি নাই। মা থাপ্পড় উঁচু করে বলে, বাবা তুই যে সহি সালামতে আমাদের কোলে ফিরে এসেছিস, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। আমাদের কোনো জিনিসপাতি লাগবে না, তুই যে এসে আমাদের সামনে এসেছিস, মনে হচ্ছে আসমানের ছাদ আমরা ফিরে পেয়েছি। সুবহানাল্লাহ বলে। মা যখন তার সন্তানকে বুকের ভিতর জড়িয়ে নেবে, সন্তানকে মা যখন জড়িয়ে নিয়েছে, ডাক দিয়ে বলতেছে, বাবা তোর কি কোনো বড় অসুখ নাকি? তোর শরীরটা কেন হালকা হালকা লাগতেছে? সন্তান ডাক দিয়ে বলতেছে, মা আমি তো তোমাকে চিঠি লিখে বলিনি যে আমি অসুস্থ। মা তখন ডাক দিয়ে বলতেছে, বাবা দীর্ঘ 1 বছর তোকে তরমুজের মতো এই পেটে বহন করেছি, 2.5 বছর বুকের দুধ পান করিয়েছি, 5টা বছর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করিয়েছি। আমি বুঝবো না তোর শরীর ভালো না খারাপ? সন্তান হাউমাউ করে ডাক দিয়ে বলতেছে, মা আমি আর কিছু লুকাবো না। মা আমার শরীরে এমন একটা রোগ দেখা দিয়েছে, প্লেগ রোগ। ডাক্তাররা বলেছে 2-3 মাসের বেশি আমি বাঁচবো না। এই কথাটা বলার সঙ্গে ওই ভাই বলতেছে, আমার মা বাবা দুইজনে এয়ারপোর্টে সিজদায় পড়ে বলতেছে, আল্লাহ আমাদের বিগত জীবনের হায়াতগুলো আমার সন্তানকে তুমি দিয়ে দাও, এই মুহূর্তে আমাদেরকে মেরে ফেলো। এরাই হলো আপন মা বাবা, আর ওরা হলো অন্য মানুষ। কথা বলেন, এই মা বাবাকে যারা কষ্ট দেন তাদের দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা কোরআনের মাহফিল দিয়েছে, বলেন তো মুসলমান যারা কোরআনের মাহফিল দেবে, ওরাও কি গানের অনুষ্ঠান দিতে পারে? আমি এই সরকার পাড়া যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলে গেলাম, বিগত জীবনে যত যা কিছু করেছো আল্লাহর কাছে মাপ চেয়ে আজকে তওবা করে আল্লাহর কাছে দোয়া করব আমরা সবাই মিলে, আল্লাহ যেন আমাদেরকে বিগত জীবনটা ইসলামের জন্য কবুল করে। সবাই বলেন আমিন। আজকে যুবকরা দেখবেন রাস্তা পথে যখন চলাফেরা করে কানে হেডফোন লাগায়া দুলতে দুলতে যায় কি যায় না? যুবক আজকে তোমাকেই বলতেছি, তুমি যে গান শুনতে শুনতে দুলতে দুলতে রাস্তায় চলাফেরা করতেছো, রাস্তায় চলাফেরা করতে গিয়ে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তোমার মৃত্যু হতেও তো পারে। কথা বলেন যুবক, তুমি একটা বার খেয়াল করে দেখো, তুমি যখন গাড়ির ধাক্কা খেয়ে ওই জায়গায় মারা গেলে, তোমার মা বাবা তোমার বাড়িতে থাকলো, তোমার সুন্দর সুন্দর পোশাক বাড়িতে থাকলো, তোমার সুন্দরী গার্লফ্রেন্ডটাও তার বাড়িতে থাকলো, শুধু থাকলে না তুমি। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন যুবকদেরকে বলা হয়, যুবক মসজিদ থেকে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য পিয়ার, কাম টু দ্য সাকসেস, তোমরা সফলতার দিকে এসো, কল্যাণের দিকে এসো, যুবকরা বলে ভাই আগে বয়স হোক তারপরে নামাজ পড়বো। যুবক, তোমার মতো হাজার যুবক কবরস্থানে ঢুকতেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমার জন্য তুমি প্রস্তুত না হতে পারলেও কাফনের কাফন কিন্তু তোমার প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, আজকে তুমি প্রস্তুত না হতে পারলেও নিম গাছের, বড়ই গাছের কচি পাতা কিন্তু তোমার জন্য প্রস্তুত হয়ে গেছে। কথা বলে, শুধু প্রস্তুত হতে পারো না তুমি। কথা বলেন।